আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি টাটকা টাটকা হচ্ছে পালন শাক আর বেতো শাক, আমাদের এলাকায় এটাই বলে। তো আমি এটাই আজকে ভর্তা করে দেখাবো আপনাদেরকে। তো চলেন, এই তো এটা হচ্ছে বেতো শাক বলে, আর এটা হচ্ছে যে পালন শাক, এটা তো সবাই চিনেন। হ্যাঁ, আর এটা তো এখন মানে চাষ হচ্ছে। আগে তো মানে এমনিতেই করতো, আর এখন এটা বড় বড়। তো এগুলো অনেক টাটকা, তো টাটকা সবজি খেতে তো অনেক ভালো লাগে। তো চলেন এগুলো আজকে আমি রান্না করব। তো আমি ভালো মতো কেটে ধুয়ে রেখেছি। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি এক হাতে। তো এটা অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিয়েছি কড়ার ভিতরে একটু কাঁচা মরিচ, একটু পেঁয়াজ পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকুই দেওয়া উচিত। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করে একটু ঝাল দিয়েছি। তো শুরু থেকে ভিডিওটা যারা ক্লিক করেছেন, প্লিজ একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দিয়েন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এই দেখেন আমার পানিটা ফুটে গেছিলো, নেড়ে দিয়েছি। তো এখন একটু মানে সিদ্ধ হয়ে গেছে, এই তো ঘুটে নিবই মানে এইভাবে। আর এটা শাকটা কিন্তু ঢেকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু শাকের কালারটা থাকবে না। তো দেখেন আমার পানিটাও পুরো শুকিয়ে গেছে। এখন আমি তেলে ফোড়ন দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ আর রসুন আছে পরিমাণ মতো। সো এখন আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। আর ওখানে ডিমের খোসা ছিল, কেউ কিছু মনে করবে না প্লিজ। তো আমার এই দেখেন মানে এভাবে করে আমি রেখেছি। তো দেখেন আমার শাক রেডি। তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আবার সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।